আজকের ক্লাসে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.2-এর 1 নাম্বার অঙ্কের সমাধান করা শিখব। 1 নাম্বার অঙ্কে বলা রয়েছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো দেখো নিচে ক, খ, গ 3টি অঙ্ক দেওয়া রয়েছে। এই 3টি অঙ্কের সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে। তো ঘন নির্ণয় করার পূর্বেই আমরা ঘন সম্পর্কিত 2টি সূত্র জানি। এই 2টি সূত্র সম্পর্কে আগে একটু ধারণা নেব। a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস বি কিউব। a প্লাস বি হোল কিউব এর সূত্র হলো a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটাকে অন্যভাবেও লেখা যায়, a কিউব প্লাস বি কিউব, এই দুটো আমরা একত্রে করতে পারি, প্লাস এখানে দেখো 3 a স্কোয়ার বি আছে প্লাস 3 a বি স্কোয়ার আছে। এখান থেকে আমরা 3 a বি কমন নিতে পারি। কমনের অপর নাম হচ্ছে ভাগ। তো 3 a বি দ্বারা 3 a স্কোয়ার বিকে ভাগ করলে a থাকে, প্লাস আছে প্লাস 3 a বি দ্বারা 3 a বি স্কোয়ারকে ভাগ করলে বি থাকে। a কিউব প্লাস বি কিউব প্লাস 3 a বি ইন্টু a প্লাস বি এর মূল সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব। 2 নম্বর সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব। তো a মাইনাস বি হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এই সূত্রটিকে আবার অন্যভাবেও লেখা যাবে, a কিউব মাইনাস বি কিউবটা a কিউবের কাছে নিয়ে আসবো, মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার থেকে আমরা 3 a বি কমন পাবো। কমনের অপর নাম হচ্ছে ভাগ। তো 3 a বি দ্বারা 3 a স্কোয়ার বিকে যদি ভাগ করি তাহলে আমরা পাবো a, প্লাস আর মাইনাসে মাইনাস 3 a বি দ্বারা 3 a বি স্কোয়ারকে ভাগ করলে আমরা পাবো বি। তো দেখো এখানে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 a বি ইন্টু a মাইনাস বি যদি হয় তাহলে আমরা a মাইনাস বি হোল কিউবের সূত্র বলতে পারি। তো এখানে লক্ষ্য করো আমরা মূলত 1 নাম্বারের a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস বি কিউব, এবং 2 নাম্বার হচ্ছে a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এই 2টি সূত্র বিশেষ করে মনে রাখব। এই 2টি সূত্রের উপর ভিত্তি করেই আমরা ঘন নির্ণয় করব। তো দেখো এখানে 1-এর ক নাম্বার অঙ্কের আমরা ঘন নির্ণয়ের কাজ শুরু করি। 1-এর ক নাম্বার। তো ক নাম্বারে বলা হয়েছে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ারের ঘন নির্ণয় করতে হবে। 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার এর ঘন। তো যে রাশিটির উপর ঘন নির্ণয় করতে বলবে সেই রাশিটি আগে লিখব, 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার লিখে তার উপর পাওয়ার হিসেবে আমরা 3 দেব। তো পাওয়ার হিসেবে 3 দেওয়া মানেই ঘন। এবার লক্ষ্য রাখো 2x স্কোয়ারকে আমরা a ধরব আর প্লাসের পরের অংশ 3y স্কোয়ারকে আমরা b ধরব। a প্লাস বি হোল কিউব। তো a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটি আমরা এখন এখানে প্রয়োগ করব। তো সেই ক্ষেত্রে আমরা a ধরেছি 2x স্কোয়ারকে আর b ধরেছি 3y স্কোয়ারকে। তাহলে সূত্র অনুসারে আমরা এখন যদি লিখি তাহলে a কিউব, a মানে 2x স্কোয়ার, a কিউব প্লাস 3 a স্কোয়ার, a মানে 2x স্কোয়ার, তো a স্কোয়ার
বি, বি মানে 3y স্কোয়ার, 3y স্কোয়ার প্লাস 3 এ মানে 2x স্কোয়ার, বি স্কোয়ার, বি মানে 3y স্কোয়ার দিয়ে তার উপর স্কোয়ার, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, বি মানে 3y স্কোয়ার তার উপর কিউব। তো আচ্ছা দেখো, এখানে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করলাম। এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন আমরা ঘন এবং গুণের কাজ করব। তো 2 এর উপর পাওয়ার কিউব রয়েছে, তো 2 এর উপর পাওয়ার কিউব বা 3 থাকলে 2 দ্বারা 2কে 3 বার গুণ করতে হবে। তো আমরা 2 দ্বারা 2কে যদি 3 বার গুণ করি তাহলে কত পাই? 2 গুণ 2 গুণ 2, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এখানে 8, আর এখানে এক্স আছে এক্স, আর পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হয়, তার মানে 3 দুগুণে 6, তার মানে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3 ইন্টু 2 এর উপর বর্গ, তার মানে 2 দুগুণে 4 এক্স, আর পাওয়ারের উপর পাওয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 3y স্কোয়ার প্লাস 3 দ্বারা 2কে গুণ করি, 3 দুগুণে 6 এক্স স্কোয়ার ইন্টু 3y স্কোয়ারের উপর পাওয়ার স্কোয়ার আছে, তার মানে 3-এর উপর পাওয়ার স্কোয়ার বা বর্গ থাকা মানে 3 তিরিকে 9, আর এখানে ওয়াই তার উপর পাওয়ার স্কোয়ার আছে, তার উপর আবার পাওয়ার স্কোয়ার আছে, তার মানে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 3 এর উপর পাওয়ার 3 থাকা মানে 3 এর উপর পাওয়ার 3 থাকা মানে 3 দ্বারা 3কে 3 বার গুণ করতে হবে, তাহলে 3 তিরিকে 9, 3 নং 27, তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 27, আর ওয়াই স্কোয়ার তার উপর আবার পাওয়ার কিউব, তার মানে ওয়াই টু দি পাওয়ার 6 হবে, পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হবে, 3 দুগুণে 6, ওয়াই টু দি পাওয়ার 6। এবার আসি 8x টু দি পাওয়ার 6 প্লাস 3 দ্বারা 4কে গুণ করি, 3 4 12, 12কে আবার 3 দ্বারা গুণ, 3 বারাং 36, তার মানে 36x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস আছে প্লাস 6 নং 54 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 27 ওয়াই টু দি পাওয়ার 6। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বা নির্ণয় ঘন। এর পরবর্তী নাম্বার হচ্ছে খ। খ নাম্বারে দেওয়া রয়েছে 7m স্কোয়ার মাইনাস 2n। নাম্বার খ 7m স্কোয়ার মাইনাস 2n এর ঘন। তাহলে যে রাশিটির উপর ঘন করতে বলবে সেই রাশিটি লিখব আগে, 7m স্কোয়ার মাইনাস 2n লিখে তার উপর পাওয়ার হিসেবে আমরা 3 দিব। এবার 7m স্কোয়ারকে এ ধরবো আর 2nকে বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল কিউব। তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি? এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব। তো দেখো, এখানে মাইনাস থাকার জন্য আমরা মাইনাসের সূত্রটি প্রয়োগ করছি। তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব, এ মানে 7m স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার, এ মানে 7m স্কোয়ার দিয়ে তার উপর স্কোয়ার, এ স্কোয়ার বি, বি মানে 2n
প্লাস 3a, এ মানে 7m স্কোয়ার, 3a বি স্কোয়ার, বি মানে 2n তার উপর স্কোয়ার, মাইনাস বি কিউব, বি মানে 2n তার উপর কিউব। আচ্ছা, এবার লক্ষ্য করি 7-এর উপর কিউব থাকা মানে 7কে 3 বার গুণ করতে হবে। তো 7কে 3 বার গুণ করলে আমরা পাবো 7 একে 7, 7 7 49, 49কে আবার 7 দ্বারা গুণ, তাহলে আমরা পাবো 343। এম পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করলে 3 দুগুণে 6, তার মানে m টু দি পাওয়ার 6, মাইনাস 3, 7-এর উপর বর্গ বা স্কোয়ার আছে, তাহলে 7 দ্বারা 7কে গুণ করতে হবে, 7 7 49, আর m টু দি পাওয়ার 4 ইন্টু 2n, প্লাস 3 দ্বারা 7কে গুণ করি, 3 7 21, তার মানে 21 m স্কোয়ার ইন্টু 2n তার উপর বর্গ, তার মানে 2-এর উপর বর্গ থাকা মানে 2 দুগুণে 4 n স্কোয়ার, মাইনাস 2-এর উপর পাওয়ার কিউব আছে, তো 2-এর উপর পাওয়ার কিউব থাকা মানে 8n কিউব। 343 m টু দি পাওয়ার 6 মাইনাস 3 দ্বারা 49কে গুণ, তাকে আবার 2 দ্বারা গুণ, তো 2 দ্বারা আগে 3কে গুণ করি, 3 দুগুণে 6, 6কে আবার যদি 49 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 294 m টু দি পাওয়ার 4n, প্লাস 21কে আমরা 4 দ্বারা গুণ করি, তাহলে 21কে 4 দ্বারা গুণ করলে আমরা পাবো 84 m স্কোয়ার n স্কোয়ার, মাইনাস 8n কিউব। তো এটা হচ্ছে আমাদের খ নাম্বার অঙ্কের ঘন নির্ণয় বা অ্যান্সার। নাম্বার গ নাম্বারে দেওয়া রয়েছে 2a মাইনাস বি মাইনাস 3c এর ঘন সমান 2a মাইনাস বি মাইনাস 3c দিয়ে তার উপর পাওয়ার আমরা কিউব করব, তাহলে ঘন করতে পারবো। তো দেখো এখানে পদ রয়েছে কয়টি? 3টি। এর পূর্বে পদ ছিল 2টি আর এখন হয়েছে 3টি। তো এখানে আমরা এই প্রথম 2টি পদ নিয়ে এ তৈরি করব আর লাস্টের পদকে বি তৈরি করব। এর জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। 2a মাইনাস বি, এটাকে আমরা এ ধরলাম, আর 3c-কে আমরা বি ধরলাম, এর উপর কিউব আছে কিউব। তো দেখো 2a মাইনাস বিকে এ ধরব আর 3c-কে বি ধরব, তাহলে এ মাইনাস বি হোল কিউব। তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি? এ মাইনাস বি হোল কিউবের সূত্র দেখলাম এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো এ কিউব, এ মানে 2a মাইনাস বি, এটা হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার, এ মানে 2a মাইনাস বি স্কোয়ার, বি, বি মানে 3c প্লাস 3a, এ মানে 2a মাইনাস বি, 3a বি স্কোয়ার, বি মানে 3c তার উপর স্কোয়ার, মাইনাস বি কিউব, বি মানে 3c তার উপর কিউব। তো দেখো এখানে আমরা সূত্র প্রয়োগ করলাম। 2a মাইনাস বিকে আমরা এ ধরেছি আর 3c-কে বি ধরেছি, তাহলে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এবার লক্ষ্য রাখো
2a কে a ধরবো আর b কে b ধরবো, ধরে এখানে আরেকটি সূত্র প্রয়োগ করব, a মাইনাস বি হোল কিউব। তো a মাইনাস বি হোল কিউবের সূত্র a কিউব, a মানে 2a, a কিউব মাইনাস 3a স্কোয়ার, a মানে 2a, a স্কোয়ার b, b মানে b, প্লাস 3a, a মানে 2a, b স্কোয়ার, b স্কোয়ার মানে তার এর উপর স্কোয়ার, b স্কোয়ার মাইনাস বি কিউব। তো বি হচ্ছে এই যে বি কিউব। তো দেখো এখান থেকে আমরা সূত্র প্রয়োগ করলাম, এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। মাইনাস আছে মাইনাস, 3c দ্বারা 3কে গুণ করি, তাহলে 3 তিরিককে 9c। আর এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব, দেখো 2a কে a ধরবো আর b কে b ধরবো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার, a মানে 2a, a স্কোয়ার মাইনাস সূত্রে 2a, a মানে কি? a মানে 2a, b মানে b, প্লাস বি স্কোয়ার, এরপর প্লাস আছে প্লাস। তো দেখো এখান থেকে আমরা এতটুকু সূত্র ফেললাম, 3 দ্বারা এ 3c কে গুণ করেছি, করে আমরা পেয়েছি কত? 9c। আর 2a কে a ধরেছি আর b কে b ধরেছি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। তো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এখানে প্লাস আছে প্লাস দিলাম, 3 আছে 3 ইন্টু 2a মাইনাস বি, আর 3c এর উপর স্কোয়ার থাকা মানে 3 এর উপর স্কোয়ার থাকা মানে 3 তিরিককে 9, আর সি এর উপর স্কোয়ার থাকা মানে সি স্কোয়ার, মাইনাস আছে মাইনাস 3c তার উপর কিউব। তো 3 এর উপর কিউব থাকা মানে 27, আর সি এর উপরে কিউব। আচ্ছা এবার দেখো ঘন আর গুণের কাজ করি। 2 এর উপর পাওয়ার কিউব আছে, তার মানে ঘন আছে। তো 2 এর উপর ঘন থাকা মানে 2কে 3 বার গুণ, তাহলে 8a কিউব মাইনাস, দেখো এখানে আমরা গুণের কাজ করি, 2 এর উপর স্কোয়ার থাকলে 2 দুগুণ 4, 4a স্কোয়ার, আর 3 4 12, তাহলে এখানে 12a স্কোয়ার বি, প্লাস আছে প্লাস, 3 দ্বারা 2কে গুণ করি, 3 দুগুণে 6a বি স্কোয়ার, 6a বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস 9c আছে 9c ইন্টু, এই ভিতরে আমরা কাজ করব এখন, দেখো বর্গ আর গুণের কাজ করব এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। তো 2 এর উপর বর্গ থাকা মানে 2 দুগুণে 4, আর এর উপর বর্গ থাকা মানে স্কোয়ার, মাইনাস 2 দুগুণ 4 এ বি প্লাস বি স্কোয়ার, প্লাস আছে প্লাস, 3 দ্বারা 9কে গুণ করলে 3 নং 27 সি স্কোয়ার। তো 27 সি স্কোয়ার দ্বারা আবার 2কে গুণ, তো 27 দুগুণ 54 এ সি স্কোয়ার হবে, 54 এ সি স্কোয়ার মাইনাস 3 দ্বারা 9কে গুণ করে কত হয়েছিল? 27 সি স্কোয়ার। তো 27 সি স্কোয়ার দ্বারা বিকে গুণ, তাহলে 27 বি সি স্কোয়ার মাইনাস 27 সি কিউব। এবার আমরা এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে এর ভিতরে এখানে আমরা গুণের কাজ করব, 8a কিউব মাইনাস 12a স্কোয়ার বি প্লাস 6a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এবার মাইনাস 9c দ্বারা এই প্রথম বন্ধনীর ভিতরে যে কয়েকটা পদ আছে সব কয়েকটা পদকেই গুণ করব। তো মাইনাস 9c দ্বারা
4 স্কোয়ারকে গুণ করলে 4 নং কত হয় 36 স্কোয়ার সি, মাইনাস আর মাইনাসে গুণ করলে প্লাস, 4 দ্বারা 9কে গুণ করলে 4 নং 36 এ বি সি, এ বি আর সি, প্লাস আর মাইনাসে মাইনাস, 9 সি দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে 9 বি স্কোয়ার সি, প্লাস 54 এ সি স্কোয়ার মাইনাস 27 বি সি স্কোয়ার মাইনাস 27 সি কিউব। তো এটাই আনসার লেখা যাবে। আবার এটাকে যদি মনে করো যে আমরা তাদের পাওয়ার বা ঘাত অনুসারে সাজিয়ে লিখব তাও হবে। তো দেখো এখানে আমি তোমাদের সাজিয়ে লিখে দিচ্ছি, তোমরা এখানে দেখে নিতে পারো। আগে আমরা পাওয়ার বা ঘাত অনুসারে সাজাবো। আগে কিউবেরটা দিব, 8 এ কিউব মাইনাস, এই যে এখানে বি কিউব আছে, বি কিউব মাইনাস, এরপর কিউবের আর কই, এই যে এখানে মাইনাস 27 সি কিউব, 27 সি কিউব, এরপর মাইনাস 12 এ স্কোয়ার বি, মানে এর লাইনটা ধরি, 12 স্কোয়ার বি। এরপরে আসি আমরা 36 স্কোয়ার সি মাইনাস 36 স্কোয়ার সি প্লাস 6 এ বি স্কোয়ার, 6 এ বি স্কোয়ার প্লাস 54 এ সি, 54 এ সি, এরপর মাইনাস, দেখো কোনটা দেওয়া যায়, 9 বি স্কোয়ার সি, 9 বি স্কোয়ার সি মাইনাস 27 বি সি স্কোয়ার, 27 বি সি স্কোয়ার। এরপর লাস্টে একটা থাকে, দেখো এই যেটা, প্লাস 36 এ বি সি। তো এটাই হচ্ছে আনসার। তো এখানে তোমাদের এটা সাজালেও হবে, পরের লাইন না সাজালেও হবে, যদি মনে করো যে আমি এটাই আনসার দিয়ে দেবো তাও হবে। তো আমি নিচের লাইনটা তোমাদের সাজিয়ে মূল বইয়ের সাথে উত্তরটা মিলিয়ে দিলাম। এই ছিল আমাদের 1 নাম্বার অঙ্কের ঘন নির্ণয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।